হাসপাতালের বাথরুমের সিলিংয়ের চাঙড় খসে পড়ে আহত রোগীর আত্মীয়। কার্যত অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রোগিনীর স্বামী রাজীব ভৌমিক নামের ওই ব্যক্তি। যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তড়িঘড়ি চিকিৎসা করা হয় আহতকে। ঘটনা এক গ্রামীণ হাসপাতালে। ডায়রিয়ার উপসর্গ নিয়ে রাজীব ভৌমিকের স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক দেখার পর তাকে জেনারেল ওয়ার্ড থেকে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করায়। রাজীব ভৌমিক স্ত্রীর কাছেই ছিলেন। মাঝে মাঝে স্ত্রীকে ধরে শৌচালয়ে নিয়ে যেতে হচ্ছিল। হাসপাতালের অনুমতি নিয়েই স্ত্রীর কাছে ছিলেন রাত্রে রাজীব ভৌমিক। এরপরেতে বাথরুমে যেতেই ঘটে বিপত্তি। হুড়মুড়িয়ে মাথার উপর ছাদের প্লাস্টার ভেঙে পড়ে। মাথা ফেটে যায় রাজীব ভৌমিকের। তাকে তড়িঘড়ি চিকিৎসা করা হয়। নিয়ে অ্যাডমিট করে তখন আমাদেরকে মিসেসকে নিয়ে ডায়রিয়া করে অ্যাডমিট করে। তো আমরা বলেছিলাম যে ডাক্তারবাবু এখানে দিন, একটা মহিলা ওখানে কি করে থাকবে, ঠিক আছে। তখন ওরা বলছে না, ডায়রিয়া পেশেন্ট ডায়রিয়া ঘরে রাখতে হবে। ভালো কথা, ছিলাম। এইবার ওইখানে থাকাকালীন আমি বললাম, তাহলে এখন আমি তো রাত্রে থাকতে পারবো না, তাহলে ওনাকে যদি ওই ঘরে শিফটিং করা হয় ভালো হতো। তখন বলছে না, এটা তো সম্ভব নয়, ওখানেই থাকতে হবে, আপনি থাকুন, অসুবিধা নেই। ঠিক আছে, আমি থেকে গেলাম, যেহেতু মহিলা একা থাকতে পারবে না। তারপর বাথরুমে যাতায়াত ওই করে। এবার তখন রাত 10:30 বাজে। আমি বললাম, তুমি এক কাজ করো, তাহলে মেডিসিনটা খেয়ে নিয়ে বাথরুম থেকে এসে শুয়ে পড়ো। বলছে না, আমি এখন যাবো না। তখন আমি তাহলে আমিই যাই, আমি তাহলে বাথরুম করে আমি শুইটা শরীরটা সারাদিন দৌড়াদৌড়ি করেছি, ভালো লাগছে না। আমি জাস্ট গিয়েছি, তখন একটা আওয়াজ হচ্ছে, বাথরুম হাফ টয়লেট করেছি, একটা আওয়াজ হচ্ছে, আমার কি একটা আওয়াজ হচ্ছে, সঙ্গে সঙ্গে উপর দিয়ে তাকালাম, দেখলাম আমি বেরিয়ে আসবো, দরজাটা খুলে সে বেরোনোর তো পজিশনটা নেই, তারা চারাম করে, আর যেখানে সাইফনটা আছে সেখানেই পড়েছে। যে ও বসতো এখানে, আজকে আমার কলকাতা দৌড়তে হতো। আর সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে, আর পেছনে যে একটা লোক ছিল, মানে রাত দুয়ারের সঙ্গে, উনি দৌড়িয়ে, কি হলো আওয়াজটা, আমার এই ব্যাপার। আমি ওই অবস্থায় মাথায় হাত জল দিলাম বাইরে এসে। তখন আমার মানে এগুলো সব যন্ত্রণা আরম্ভ হয়ে, চোখের এইসবগুলো সব যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে বাইরে এসে জল টল দিলাম। তারপর একজনের বলে, তুমি ইমিডিয়েটলি ভেতরে যাও। যাওয়ার পর ওরা আমাকে বরফ দিল, অনেকক্ষণ বরফ টরফ দিল, তারপর বেটাডাইন দিয়ে ড্রেসিং করে নিয়ে মলম লাগিয়ে দিল। তারপর ডাক্তার পরে জানতে বললো, ম্যাডাম, তারপর সিস্টার জানলো। সিস্টার জানার পরে সঙ্গে সঙ্গে আয়াকে নিয়ে ওখানে ভিডিও করতে গেল। ভিডিও নাই করে বলছে, হ্যাঁ সাংঘাতিক অবস্থা। উনি বলছে, আপনি বেঁচে গেছেন। আল্লাহ, অবশ্যই, আজকে উনি মারা যেত। তারপর ডাক্তার এসে, সূর্যশঙ্কর সাহানা, উনি এসছে। উনি এসে উনিও গেছে দেখে। তা উনি আমাকে আবার ট্যাবলেট ফ্যাবলেট দিল, রিনাস দিল। তারপরে এই তো পরিষ্কার 1.5-2 ঘন্টা আমি ওটাকে। আপনার চিকিৎসা সিটি স্ক্যান করে দেবে? সিটি স্ক্যান না, কিছু বলেনি। আপনি বলেছেন যে করে দেবে? না, আমি কিছুই বলিনি। যন্ত্রণা হচ্ছে, আমি সকালেও বলেছি। ম্যাডাম বললো, বলছি ভিতরে পেশেন্ট ছিল, পেশেন্ট ওর স্বামীকে যে বাথরুমে গিয়েছিল, আর বাথরুমের উপরে যে ছাদটা আছে, ওর থেকে একটা ছাদ ভেঙে নিচে পড়েছে, ওর মাথায় পড়েছে। ও ঠিক ওই টাইমে বুঝতে পেরেছে, নাহলে ওর মাথার মাঝখানে পড়তো, তাও লেগেছে। হ্যাঁ, রক্ত ঝরেছে। ঘটনা পূর্ব বর্ধমানের কাল্লার পূর্বস্থলীর শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।